5ই মে শাপলাতে যারা শহীদ হয়েছে তাদের নামগুলো আমরা দেখতে চাই। আপনারা কি বলেন? মে এই ঘটনার সময় যিনি কারাবন্দী ছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ঘটনার পর যিনি গ্রেপ্তার হয়েছিলেন, মজলুম ছাত্র নেতা তৎকালীন জনাব দেলোয়ার হোসেন, ইসলামী ছাত্র শিবিরের 2013 সালের 5ই মের সময় যিনি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করতেছিলেন, সেক্রেটারি জেনারেল ভাই জনাব আব্দুল জব্বার, বিশিষ্ট আলেমে দ্বীন, হেফাজতে ইসলামের তৎকালীন নেতা মুফতি ফখরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভরা মনে একত্রিত হয়েছি। আমাদের মধ্যে ক্ষোভ, আমাদের মধ্যে দুঃখ। 2013 সালের 5ই মে শাপলা হত্যাকাণ্ডের নিন্দা করেছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। আমি তখন বিরোধী দলীয় জোটের বৈঠকে জামাত ইসলামীর প্রতিনিধিত্ব করতাম। 5ই আগস্টের ঘটনার পরের দিন দুপুর বেলায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলীয় জোটের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে শাপলা হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল, বিক্ষোভ এবং হরতালের সিদ্ধান্ত হয়েছিল। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী যিনি 5ই মে হেফাজতের প্রোগ্রামে অংশগ্রহণ করে বিএনপি নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তৎকালীন এই জালেম সরকারের বিরুদ্ধে অংশগ্রহণ করে প্রতিবাদ জানানোর জন্য। শাপলা হত্যাকাণ্ডের এতগুলি শহীদ, আপনারা এখন ক্ষমতায়, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে আপনারা দাবি করেন। আপনারা বিক্ষোভ করেছিলেন, আপনারা হরতাল করেছিলেন, কিন্তু শাপলা হত্যাকাণ্ডের আসামির এখানে চিহ্নিত হচ্ছে না, কেন গ্রেপ্তার হচ্ছে না, এখনো কেন ফাঁসির রায় আমরা দেখতে পাই নাই, শুনতে পাচ্ছি না? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে কর্নেল জিয়াউল হাসান, যিনি পরে মেজর জেনারেল হয়েছেন, তিনি অন্য হত্যাকাণ্ডে, জুলাই হত্যাকাণ্ডে আসামি হয়ে আছেন। কিন্তু 5ই মের এই রাত্রে এখানে যে বর্বরচিত হত্যাকাণ্ডের এই নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন কর্নেল জিয়া, যিনি র্যাবের তৎকালীন সহপ্রধান ছিলেন। আমরা আজকে স্পষ্টভাবে বলতে চাই, দেশের মানুষ আজকে দুঃখ ভরা মনে তাকিয়ে আছে। জুলাইয়ের হত্যাকাণ্ডের যারা তৎকালীন পুলিশ কর্মকর্তা, তৎকালীন ডিজিএফআই ছিল, এনএসএ ছিল, অন্যান্য সরকারি বাহিনী ছিল, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই এই দেশের মানুষ শান্তি এবং স্বস্তি প্রকাশ করবে। ভাই ও বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ বলেছে বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় জোটের বৈঠক, বিএনপি নেতাদের বৈঠক করেই 5ই মে হেফাজতের সাথে ঐক্যবদ্ধ হয়ে এখানে সংগ্রামী ভূমিকা পালন করার জন্য আহ্বান জানিয়েছিলেন। আপনারা সেদিন আসেন নাই। ঢাকা মহানগর নেতাদেরকে ফোন দিয়েছিলাম আমরা, তারা ঘুমিয়ে আছে আর আমরা সজাগ আছি। আজকে গুপ্ত বলেন, কারা গুপ্ত ছিল? শিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার তখন 100 মামলা নিয়ে কারাগারে। শিবিরের তৎকালীন সেক্রেটারি জেনারেল, তিনি তখন পুলিশের হয়রানিতে তিনি পালিয়ে থেকেও রাজপথে ভূমিকা পালন করেছেন, শাপলাতে ভূমিকা পালন করেছেন। আজকে কি গুপ্ত বলতে আপনাদের লজ্জা লাগে না? আপনারা তো সুপ্ত থেকেও সেদিন শাপলা চত্বরের ভূমিকায় রাজপথে আমরা আপনাদেরকে দেখি নাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা বলতে চাই 24শে গণঅভ্যুত্থানের বদৌলতে নির্বাচন হয়েছে, আপনারা ক্ষমতাসীন হয়েছেন। আমাদের দাবি হচ্ছে জুলাই 5ই মের এই যে শাপলা হত্যাকাণ্ডের, এটার সুন্দরভাবে যারা এটার সাথে জড়িত চিহ্নিত করে আপনার তালিকা প্রকাশ করুন। আজকে এখানে আহ্বান জানাতে চাই, শাপলার যত ব্যক্তি শহীদ হয়েছে, শাপলার সাথে জড়িত হচ্ছে যাত্রাবাড়ি, আরও কয়েকটি জায়গায় শাপলার পরের দিন ভোরবেলায় অনেক ভাই এবং বোন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের নাম ফলক দিয়ে এখানে তালিকা এখানে প্রকাশ করতে হবে, তাদের তালিকা আমরা দেখতে চাই। এখান দিয়ে হাঁটার সময়ের জন্য আমরা দেখি 5ই মে শাপলাতে যারা শহীদ হয়েছে তাদের নামগুলো আমরা দেখতে চাই। আপনারা কি বলেন?
সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসুন, শাপলার ঐতিহাসিক সমাবেশ সামনে হয়নি। আপনারা জানেন 18 ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ফাঁসি তথাকথিত রায় দিয়েছিল। সে রায়ে ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু ফাঁসির দেওয়ার জন্যেই শাহবাগে যারা মিলিত হয়েছিল তারা 1 মাস শাহবাগকে অবরুদ্ধ করে দিয়েছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, একদিনই তো শাহবাগকে মব করলেন না, 1 মাস অবরুদ্ধ করে রেখেছিল। সেই শাহবাগের মবের বিরুদ্ধে এই দেশের আলেম ওলামা হেফাজতে ইসলামের নামে এই শাপলাতে 4 এপ্রিল একত্রিত হয়েছিল। 4 এপ্রিল একত্রিত হওয়ার পরে 1 মাস পরে কর্মসূচি দিয়েছেন 5 মে। এখন আপনারা জানেন, এই বিএনপির সাথে যারা আজকে বামপন্থীরা মিলে কাজ করছে, তারা সেদিন 4 মে রাত দিন থেকে হরতাল ডেকেছিল। কোনোদিন মানুষ রাত্রে হরতাল ডাকে, বিকেলে হরতাল ডাকে? 2013 সালের মে মাসের 3 তারিখ আর এপ্রিল মাসের 3 তারিখ 4 তারিখ হরতাল ডেকেছিল সাংস্কৃতিক ঐক্যজোটের নামে, গণজাগরণ মঞ্চের নামে, যাতে করে আলেম ওলামারা এখানে একত্রিত হতে না পারে। আমরা বলতে চাই, তারা এই দেশের পক্ষের শক্তি নয়, তারা ভিন্ন দেশের ইশারায় এই দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি করার জন্যই এই ধরনের বাজে কাজের আয়োজন করেছিল। যদ্দরুন বিএনপি সহ এই দেশের জাতীয়বাদী শক্তি যারা, ইসলামী শক্তি যারা, তাদেরকে শেষ করে দেওয়ার জন্যই তারা অপকর্ম করেছিল। আজকে বিএনপিকে আমরা সতর্কভাবে কথা বলতে চাই, আসুন, নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর থাকুক, এটা আমরা চাই, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই গণভোট হয়েছে, এই গণভোটের রায় বাস্তবায়িত না হলে শাপলা হত্যাকাণ্ড মানুষকে থামাইতে পারে নাই। 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের জনতা জালিম ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে বাধ্য করেছে। এই দেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের গণভোটের মাধ্যমে যে গণরায় এসেছে, এটা বাস্তবায়ন করে পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন, অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।